কদিন ধরে কাজের ওখানে এত চাপ চলছে এসে নিয়ে ঘুমিয়ে পড়ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে কি হায়দ্রাবাদে থেকে ছোট্ট একটা জব, এটারই কিছু কিছু মুহূর্ত মাঝে মাঝে শেয়ার করি তোমাদের সাথে। হচ্ছে আজকে ফেব্রুয়ারি 26 তারিখ, আর আমার অফিসে ছিল আজকে একটা ছোট্ট কাজ ছিল সরস্বতীর বার। যাই হোক, প্রতিদিনকার মতো ডিউটি থেকে এসে শুয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে আমি রান্না করার জন্য সরস্বতীর আজকে বেশি তো রেগুলার মর্নিং থাকে, আর আমরা ওকে আজকে সারপ্রাইজ তো ভেবে নিয়েছে আমরা কোনো কিছু করব। তারপরে ওইদিকে পিঙ্কি আর কাঞ্চি চলে গেল কেক আনতে, ডেকোরেশনের যা যা লাগবে তাই আনতে। ওইদিকে আমি চিকেনটাও রান্না করে দেখতে দেখতে সরস্বতীও চলে, আমাদের একটু দেরি হয়ে গেছে কমপ্লিট করতে। ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু আর দেওয়া, তাও ওকে বাইরে বসিয়ে রেখে আমরা সবকিছু করেছি। আমার চিকেন বানানো কমপ্লিট, এদিকে ডেকোরেশনও কমপ্লিট। করে দেখো বেচারা বাইরে বসে আছে, ওকে ঘরে ঢুকতে দিই। তারপরে আমরা সবকিছু কমপ্লিট করে ওকে রুমে নিয়ে দেখো ও কতটা খুশি হয়েছে। আর একটা সত্যি কথা জানো তো, আমরা যারা বাড়ির বাইরে থেকে তারা এই ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে মাঝে মাঝে মন খারাপ করে বাড়ির জন্য। আবার এইসব ছোট ছোট আনন্দ করার সময় মনে হয় বাইরে না আসলে বুঝতেই পারতাম না এতটা আনন্দ করে। আমাদের কেক কাটিং হয়ে গেছে। যাই হোক, সবাই সুন্দর করে সেজে গুজে, শুধু আমি বাদে। আজকে শুধু আমরা চারজনই ছিলাম। সাবিত্রী আর জ্যোতির ছিল ডিউটি, আর আমাদের সেরকম আগে থেকে প্ল্যান হয়েছে, তাই আর কি আমি কাঞ্চি পিঙ্কি তিনজনে মিলে করেছি। কিন্তু সেরকম কেউ নেই, কাঞ্চির ভাইকেও ডেকে নিয়ে ওকে চারজনে মিলে মজা। তারপরে সবকিছু কমপ্লিট না বসে পড়েছি খেতে। অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে বসে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপি, আলু ভাজা আর চিকেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।